কোরআনে আছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আবার কোরআনেই আছে দায়মি সালাতের কথা। সূরা মারিজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজে 23 নম্বর আয়াতে বললেন তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। দায়েম শব্দের অর্থ হচ্ছে সর্বক্ষণ, সালাত শব্দের অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সর্বক্ষণ আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নামই হচ্ছে দায়েমি সালাত। দায়েমি সালাত কাকে বলে? সর্বক্ষণ, হার হামেশা, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, সর্বক্ষণ আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে অবস্থান করা, তাহাকেই বলা হয় দায়েমি সালাত। এই দায়েমি সালাতের কথাটি স্পষ্টভাবে কোরআনুল মাজিদে আছেন। এখন সালাত কে করবে? সালাত কার জন্য ফরজ এবং সালাত কার উপরে হুকুম হয়েছে? সালাত কি মানুষের জন্য ফরজ? কোরআনে মানুষের জন্য সালাতকে ফরজ করা হয় নাই। কোরআন বলে নাই হে মানুষেরা তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। মানুষ যখন প্রত্যেকটা আল্লাহর রসুলের কাছে, আল্লাহর প্রেরিত রসুলের কাছে যখন বায়াত গ্রহণ করেন, তাহা রসুলের উপরে যখন ঈমান আনেন, রবের উপরে যখন মৌখিকভাবে ঈমান আনেন, জবানি ঈমান আনেন, কওলি ঈমান আনেন, রসুলের উপরে, রবের উপরে এবং ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, কিয়ামত দিবসের উপরে, এইভাবে প্রতিটা বিষয়ের উপরে যখন মৌখিক ঈমান আনেন, তখন আল্লাহর রসুলের হাতে হাত রাইখা যখন একটি মানুষ সে রসুলের মুরিদ হন, বায়াত হন, তখন রসুল তাহাকে বলেছেন আমানু। আমানু শব্দের অর্থই হইল রসুলের অনুসারী, রসুলের মুরিদ, রসুলের হাতে হাত দিয়ে বায়াত হওয়া মুরিদকেই বোঝানো হয়েছে। এবং আমানু শব্দের অর্থই হইল যে সে মৌখিক ইমানদার, যে মৌখিকভাবে রসুলের কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, দিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন যে তিনি রসুলকে অনুসরণ করবেন, তিনি রসুলের সব হুকুম মেনে চলবেন। যখনই আমানু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত রসুলের কাছে একটা মানুষকে যখন ওইখানে পৌঁছাইয়া দেন রসুল পর্যন্ত, রসুলের উপরে যখন বিশ্বাস করে মানুষ, তখন সে আমানু হয়। আর আমানু হইলেই আল্লাহ রসুল তাহাকে আদেশ করতেছেন যে হে আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, ও হে যারা আমার কাছে মুরিদ হয়েছ, বায়াত হয়েছ, আমার কাছে ঈমান এনেছ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। হে আমানু, আল্লাহ রাসূল বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমানু, তুমি এখন আল্লাহর মোস্তানি সাহায্য চাও সংযোগ যোগাযোগের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মোস্তানি সাহায্য যদি কেউ পেতে চায়, অবশ্যই তাকে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকতে হবে এবং ধৈর্যের ধারণ করে থাকতে হবে। ধৈর্য এবং সংযোগ যোগাযোগ করতেই হবে। তা এই আমানু যখন সলাতে, রসুলের মুরিদ যখন রসুলের সাথে সলাত করতে দাঁড়ায়, খুব খেয়াল করেন, আপনি সলাত কার সাথে করবেন? আপনার সলাতের ইমাম কি? আপনি নামাজ কার থেকে শিখবেন? সলাত কার থেকে শিখবেন? অবশ্যই যিনি এই সময়ে, সর্বসময়ে যে আল্লাহর রসুল উপস্থিত, সম্মুখ যে গুরু, ওলিয়ে কামেল যিনি, তার কাছে বায়াত হয়ে
তার কাছ থেকে সলাতের শিক্ষা গ্রহণ করে তিনি যেভাবে বলেন সেইভাবেই সলাতকে করতে হবে। রসুল আল্লাহ রাহমাতাল লিল আলামিন ওই সময়ের মধ্যে রসুলের কাছে যারা বায়াত হয়েছেন তাদেরকে রসুল নিজে সলাত শিক্ষা দিয়েছেন এবং রসুল নিজে তাদেরকে সলাতের সমস্ত পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন। এর জন্য ইমামের সাথে সলাত করতে হয়। ইমাম যিনি, তিনি হচ্ছেন নেতা। ইমাম কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে অবস্থান করেন, তিনি হচ্ছেন ইমাম। এই ইমাম রূপী রসুল, এই রসুল রূপী ইমাম, এই সম্মুখ গুরু, উপস্থিত গুরু যিনি ওলিয়ে কামেল, তার সঙ্গে সর্বক্ষণ একদম সংযোগ, যোগাযোগ, টু কানেক্ট, যুক্ত হওয়া, সর্বক্ষণ রসুলের সাথে তার মুরিদ, তার সাহাবী যুক্ত হয়ে থাকবে। সমস্ত কর্মের মধ্যে সে রসুলকে স্মরণ করবে, রসুলের আদর্শ, রসুলের আদেশ, রসুলের নির্দেশ সে মেনে চলবে। রসুল যেভাবে উঠেছেন, বসেছেন, খাওয়া দাওয়া করেছেন, চলাফেরা করেছেন, প্রয়োগ পদ্ধতি যাহা তিনি করেছেন এবং রসুল যেভাবে সলাৎ করতে বলেছেন ঠিক সেইভাবে সলাৎকে করতে হবে। এখন যিনি সলাৎ করেন তিনি মুসল্লি। সলাৎকারীকে আল্লাহর রসুল বলতেছেন, তোমরা প্রথমে সলাতে দাঁড়াও জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার ৪৬ নম্বর আয়াত। এবং সূরা বাকারায় বলতেছে, তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। মানে মুরিদ আর রসুল একত্রে, মুরিদ রসুলের সাথে রুকু করবে, রসুল রুকু করা শিখাবে কাকে? মুরিদকে। মুর্শিদ মুরিদকে শিখাবে। এবং তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন এই সলাতে যে দাঁড়ায়, আমানুকে বলতেছে, আমানু তুমি মৌখিক ইমান এনেছ। এই ইমানটাকে মুখ থেকে কলবে প্রবেশ করাইতে গেলে অবশ্যই তোমাকে দায়েমি সলাৎ করতে হবে, সলাৎকে কায়েম করতে হবে। এর জন্য কোরআনুল মাজিদে তাকিদ দেওয়া হয়েছে সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতে, ওয়া আকিমুস সলাত লিদুলিকি শামসে ইলা গসাকিল লাইলে ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ওয়া আকিমুস সলাত, তুমি সলাৎকে কায়েম করো, লিদুলিকি শামসে, সূর্য যখন ঢলিয়া যায়, ইলা গাসাকিল লাইলে, অন্ধকারের, রাতের অন্ধকারের দিকে। তুমি সলাৎকে কায়েম করো রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়। ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন, কানা মাশহুদা, ভোরের কোরআন হয় প্রমাণিত। তাহলে বলতেছে কি, ওয়া আকিমুস সালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআন আল ফজরে, তুমি সলাৎকে কায়েম করো সূর্য যখন রাতের অন্ধকারের দিকে ঢলিয়া যায়, ওয়া কুরআন আল ফজরে, এবং ভোরের কোরআন, ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয় ভোরের কোরআন হয় প্রমাণিত। এই জীবন সূর্যটা, মানুষের দেহের মধ্যে যে প্রাণ থাকে, নফস থাকে, এই নফসটা মৃত্যুর দিকে, মানে মৃত্যুকে এখানে রাত বোঝানো হয়েছে। মৃত্যুর দিকে যখন জীবন সূর্যটা মৃত্যুর দিকে আস্তে 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 ঢলিয়া পড়ে অন্ধকারের দিকে, রাতের অন্ধকারের দিকে, বৃদ্ধ হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায়, ওই মৃত্যুতে ডুইবা যাওয়ার আগে, মরণ হওয়ার আগেই আপনি সলাৎকে প্রতিষ্ঠিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন তাগিদ দিয়েছেন এবং বলেছেন কি, ওয়া কুরআন আল ফজরে, যদি তুমি মৃত্যু, এই সূর্য অন্ধকারের দিকে, তোমার এই যৌবন সূর্য, জীবন সূর্য অন্ধকারের দিকে ঢলিয়া পড়ার পূর্বে যদি তুমি সলাৎকে কায়েম করতে পারো, তাহলে তুমি ভোরের কোরআনের দেখা পাবা। এবং নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত। এই ভোরের কোরআন যেটা কোরআন আল ফজরে, ভোরের কোরআন কি? সেই ভোরের কোরআনটাই হচ্ছে আপনার নফসের উপরে রুহের জাগ্রত হওয়া, রুহ সে প্রকাশিত হবে, বিকশিত হবে। এবং এই রুহ রূপী রব যে আপনার নফসকে গ্রাস করে ফেলবে, যখন পরিপূর্ণ রূপে রূপী রবের মধ্যে আপনার নফসটি তা রবের মহানূরে ডুবে যাবে, তখনই এই কোরআন প্রমাণিত ভোরের কোরআন।
তো এখন আপনি যদি এই মৌখিক ঈমানকে যখন আল্লাহর রসুলের মুরিদ সাহাবী অনুসারী কামেল গুরুর মুরিদ অনুসারী যখন জবান থেকে হৃদয়ে প্রবেশ করাইতে যাবে তখনই তার দায়মি সলাৎ করতে হবে, সলাতে তার সংযুক্ত হতেই হবে। এখন সলাৎ শব্দের অর্থই সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, একদম টু কানেক্ট। যেরকম আপনি বোঝার জন্য বলি, একটি বিদ্যুতের তারের সাথে মানে একটা বিদ্যুতের তারের মধ্যে লাইন আছে, হ্যাঁ, এখন ওই লাইন থেকে যদি আপনি আরেকটা লাইন টানতে যান, কি করতে হবে? যে লাইনের সাথে যে তারের সাথে লাইন আছে সেই তারের সাথে যে তারের লাইন নাই ওইটারে ভালো কইরা জোড়া দিতে হবে এবং খুব মজবুত করে পেঁচায় দিতে হবে, যুক্ত করে দিতে হবে। ঠিক আল্লাহর রসুলের সাথে যখন মুসল্লি যুক্ত হবে তখনই সে সলাতের স্বাদ পাবে। রসুলের সাথে সংযোগ যোগাযোগ যার হয় না সে কিন্তু সলাতের নামাজের স্বাদ পায় না, সংযোগ যোগাযোগের স্বাদ পায় না। সলাতের মধ্যে তার মন এদিক সেদিক ছোটাছুটি করে এবং তাকে অস্থির করে ফেলে। সে কিন্তু যাচ্ছে, করছে, কিন্তু হচ্ছে না। এখন এই সলাতের শিক্ষাটা সম্পূর্ণই নিতে হবে রসুল থেকে এবং মুরিদ ওলিয়ে কামেল থেকে সলাতের শিক্ষাটা নেবে। এখন যিনি সলাৎ করবেন তাকে কোরআনের ভাষায় মুসল্লি বলা হয়। সলাৎ যে করে তাকে আমানু না, যে রসুলের কাছে ঈমান আনে সে আমানু। আর আমানু হওয়ার পরেই সলাতের হুকুম। মানুষের উপরে সলাতের হুকুম নাই, হুকুম আছে মানুষের মধ্যে যারা আমানু হয়েছেন, রসুলের কাছে মুরিদ হয়েছেন তাদের উপরে। এই মানুষের মধ্যে কাফের আছে, মানুষের মধ্যে মুনাফেক আছে, মানুষের মধ্যে মুশরিক আছে, মানুষের মধ্যেই জালিম আছে, জুলুমকার আছে। আবার এই মানুষের মধ্যে আমানু আছে, এই মানুষের মধ্যে মুসল্লি আছে, এই মানুষের মধ্যে মুমিন আছে, এই মানুষের মধ্যে মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, এইরকমভাবে নবী, রসুল, অলি, আউলিয়া, আবদাল আছেন। তো এই মানুষের বাহিরে আপনি কিছুই পাবেন না। আল্লাহ রব্বুল আলামিনের প্রকাশ্য মানুষের মধ্যে। আবার আল্লাহকে আপনি যদি পাইতে চান মানুষের মধ্যেই পাবেন, মানুষ রূপেই পাবেন। আদমকে পাইতে গেলে মানুষ রূপেই পেতে হবে, নবীকে পাইতে গেলেও মানুষ রূপে পাবেন। মানুষ রূপ মানে মানুষ না, মানুষের রূপে। এবং আপনি শয়তানও মানুষের বাহিরে পাবেন না। শয়তানকেও যদি দেখতে চান মানুষের রূপের ভিতরে দেখতে হবে, জালিমকে যদি দেখতে চান মানুষের রূপের ভিতরেই দেখতে হবে। এবং আপনি যদি কাফের, মুশরিক এবং মুনাফেক যদি দেখতে চান সেটাও মানুষের মধ্যেই, মানুষের বাহিরে আল্লাহও পাবেন না, মানুষের বাহিরে শয়তানও পাবেন না। আপনি যদি আল্লাহ পেতে চান সেটাও মানুষের ভেতরেই পাবেন, আবার যদি শয়তানকে দেখতে চান সেটাও মানুষের মধ্য থেকেই দেখবেন। তাই মুসল্লি যিনি, আমানু যিনি, আমানু হচ্ছে রসুলের মুরিদ। আর ওই মুরিদ যখন রসুলের সাথে যোগাযোগ, সংযোগ, প্রচেষ্টায় লিপ্ত হয় তখন সে হয়ে যায় মুসল্লি। আর এই মুসল্লি হইতে গেলে কিছু গুণ লাগে, কিছু গুণের কথা আল্লাহ মুসল্লির কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে যাহারা মুসল্লি হবে তাদের তিনটা গুণ থাকতে হবে। মুসল্লি হওয়ার জন্য তিনটা শর্ত আছে, তিনটা অপশন আছে। সেই তিনটা কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে। মানুষ জন্মগত অধৈর্য। কেন? কারণ মানুষ সৃষ্টিগতভাবেই অধৈর্য। মানুষ সে সহজে আল্লাহর ইবাদত করতে চায় না, সে দুনিয়ামুখী। তাই মানুষ সে ভোগের রাজ্যে থাকতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলে দিয়েছেন নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি অধৈর্য রূপে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইজা মাসসাহুশ শাররু জাজুআন, যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায়। বিপদ আপদ স্পর্শ করলে সে অস্থির হইয়া যায়। এবং ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআন, এবং যখন তাকে কোনো ভালো স্পর্শ, মঙ্গল স্পর্শ করে তখন সে হয়ে যায় কৃপণ। ইল্লাল মুসাল্লিন, মুসল্লি ছাড়া। মুসল্লি যে সে কখনো কি হবে না, অধৈর্য হবে না, কৃপণ হবে না এবং
সে লোভী হবে না। লোভী, কৃপণ এবং অস্থির চিত্ত অধৈর্য মানুষ কখনো মুসল্লি হয় না। এই তিন গুণ যার মধ্যে আছে, যার মধ্যে লোভ আছে, কৃপণতা আছে এবং অস্থিরতা আছে, সে মুসল্লি না। আমি কিন্তু এগুলো অন্য কোনো কিতাব থেকে বলতেছি না, স্বয়ং কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, কুরআনুল করিম, কুরআনুল মুবিন থেকে, কুরআনুল মাজিদের ৭০ নম্বর সূরা মারিজের ১৯ নম্বর আয়াত থেকে শুরু করে ২২ নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে এখন বলতেছি। আপনারা কোরআন খোলেন এবং দেখেন সূরা মারিজ আয়াত নাম্বার ২২, যে ইল্লাল মুসল্লিন, মুসল্লি ব্যতীত, মুসল্লি সে কৃপণ নয়, লোভী নয় এবং অধৈর্য নয়। এই তিন গুণ যার আছে সে মুসল্লি হইতেই পারবে না, সে মুসল্লি না। আর এই তিন গুণ যার নাই সে মুসল্লি। এখন মুসল্লি হইতে গেলে ৮টা গুণ আছে। মুসল্লির সাথে কিসের সম্পর্ক, কার সম্পর্ক, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। মুসল্লি যদি আপনি হতে চান, আপনার কোন কোন জিনিসের সাথে সম্পর্ক রাখতে হবে। প্রথমেই বলেছেন মুসল্লির ১ নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে রাহমাতাল লিল আলামিন তার আল্লাহর রসুলের পবিত্র বাণী থেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই ইরশাদ করেছেন, রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। এটা ৬৯ নম্বর সূরার ৪০ নম্বর আয়াত, একটু খুলে দেখেন। এখন মুসল্লির ১ নম্বর গুণ, সূরা মারিজ ৭০ নম্বর সূরা মারিজের ২৩ নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, আল্লাযিনা যাহারা, আলা আল্লাযিনা হুম, আল্লাযিনা যাহারা, হুম তাহারাই, আলা উপরে, সলাতিহিম তাহাদের সলাত, দায়মুন চিরস্থায়ী, সর্বক্ষণ সর্বসময়। তাহারাই মুসল্লি যাহারা দায়মি সলাতের উপরে দণ্ডায়মান সর্বক্ষণ। মুসল্লি কারা? মুসল্লির ১ নম্বর শর্ত যে সর্বক্ষণ আপনার সলাতের মধ্যে, মানে আল্লাহ রসুলের সাথে, আপন গুরুর সাথে, আপন কামেল মুর্শিদের সাথে যুক্ত থাকতে হবে, সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকতে হবে সর্বক্ষণ। কিভাবে সর্বক্ষণ আপনি আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত থাকবেন, সেটা আপনার কামেল মুর্শিদ, আপনার কামেল গুরু এবং আল্লাহর প্রেরিত যে রসুল সর্বক্ষণ সর্বসময়ে বহমান চলমান, তিনি শিখিয়ে দিবেন আপনাকে। সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরে যিনি প্রতিষ্ঠিত এবং উপরে থাকেন, তিনি মুসল্লি, ১ নাম্বার গুণ। তাহলে আমরা মুসল্লির দ্বিতীয় গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুমুন, এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে, মালের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানেন। একজন মুসল্লি, একজন আমানু, তিনি জানেন তার যে সহায় সম্পদ, মাল যাহা কিছু আছে, সব কিছুর মধ্যে অন্যের হক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সেটা তার প্রতিবেশী হোক, পরিজন হোক, পরিবারের লোক হোক, আত্মীয় স্বজন হোক, তাদের হক তিনি, তার মালের উপরে যে হক আছে সেই সম্পর্কে তিনি জানেন। তারপরে ৩ নাম্বার মুসল্লির গুণ হচ্ছে সূরা মারিজের ২৬ নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযিনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিচার দিবস, ইয়াউমুল আখিরাত, ইয়াউমুল কিয়ামত, এই দিনের উপরে বিশ্বাস আছে, থাকতেই হবে। হ্যাঁ, এবং এটাকে মানিয়া লয়, সত্য বলিয়া, যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য। তারপরে ৪ নাম্বার গুণ মুসল্লির, সূরা মারিজের ২৭ নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযিনা হুম মিন আযাবি রব্বিহিম মুশফিকুন, এবং যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু, এবং যাহারা তাহাদের রবের আযাব হইতে ভীতু। মুসল্লি সবসময় তার রবের আযাব সম্পর্কে ভীতু
ভয় এবং ভয়ে থাকে যে যদি আমি অন্য কোনো অপরাধ, অন্য কোনো অপকর্ম করি, রব্বুল আলামিন আমাকে আযাব দিবেন। এবং মুসল্লির পঞ্চম গুণ, যেটা সূরা মারিজের 29 নম্বর আয়াত, 70 নম্বর সূরার 29 নম্বর আয়াত, মুসল্লির 5 নম্বর গুণ, সেটি হলো ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যাহারা তাহাদের লজ্জাস্থানসমূহ হেফাজতকারী। মুসল্লি তাহারাই যাহারা তাহাদের লজ্জাস্থানকে সবসময় হেফাজত করে রাখে। এবং 6 নম্বর গুণ মুসল্লির, সূরা মারিজের 32 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, এবং তাহারাই যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষা করে। মুসল্লি তাহারাই যাহারা তাদের আমানত এবং ওয়াদা রক্ষা করে। তারপরে 7 নম্বর গুণ হইল মুসল্লির, সূরা মারিজের 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা হুম বিশাহাদাতিহিম কাইমুন, এবং তাহারাই যাহারা তাহাদের সাক্ষ্যদানের সহিত অটল অবিচল। মুসল্লি তারাই যারা তাদের নিজেদের সাক্ষ্যদানের সহিত অটল এবং অবিচল, তারা ইস্তেকামাতের উপরে থাকেন। 8 নম্বর গুণ, সেটি হলো সূরা মারিজের 34 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং তাহারাই যাহারা তাহাদের সলাতের উপর হেফাজত করে। মুসল্লি তাহারাই যাহারা তাদের সলাতের উপর হেফাজতকারী। সলাতকে শুধু কায়েম করলেই হবে না, দায়েম করলেই হবে না, হেফাজতও করতে হবে। সলাত খালি পড়লেই হবে না, হেফাজতও করতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাই এই যে মুসল্লি এবং আমানু, দেখেন আমানু হওয়ার কোনো স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহর প্রেরিত যিনি রসুল, তাহার কাছে নর এবং নারী উভয়েই যখন মুরিদ হবে, বায়াত হবে, তখনই তারা আমানু হবে। যে নর এবং নারী রসুলের কাছে অথবা ওলিয়ে কামেলের কাছে বায়াত হয় নাই, সে এখন পর্যন্ত কোরআনের দর্শন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের দৃষ্টিতে আমানু হয় নাই। আমানু সেইটা নারীও হইতে পারে, নর ও পুরুষও হইতে পারে। নর এবং নারী, মেয়ে এবং ছেলে, মহিলা এবং পুরুষ উভয়ে আমানু হয়। আমানু যে শুধু পুরুষরা হয়, মহিলারা হয় না, এই ধারণায় যারা বসে আছেন তারা ভুলে আছেন। আর অবশ্যই আপনাকে মুরিদ হইতে হবে রসুলের কাছে, আপনাকে কলেমা পাঠ করতে হবে রসুলের কাছে। রসুল ছাড়া অন্য কাহারও কাছে কলেমা পাঠ করার বিধান নাই, অন্য কাহারও কাছে মুসলমান হওয়ারও বিধান নাই, অন্য কারোর সাথে সলাৎ করার বিধানও কোরআন থেকে আমি পাই নাই, এবং কেউ দেখাতেও পারবে না। কারণ রসুলের সাথে সলাতের সম্পর্ক, মুসল্লি আর রসুল এই দুইজনের সাথেই সলাতের মূল সম্পর্ক। এর জন্য নর এবং নারী উভয়ই আমানু হবে, এবং নর এবং নারী উভয়ই মুসল্লি হবে, এবং নর এবং নারী উভয়ের ইমাম একজন। সেই ইমামটি হচ্ছে আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর প্রেরিত মনোনীত ওলিয়ে কামেল গুরু। কামেল গুরু ছাড়া নর এবং নারী তাহারা সলাৎ অন্য কাহারোর সাথে করতে পারবে না, এবং সলাতের ইমাম কিন্তু একজন, সেটা ওলিয়ে কামেল। এখন আমরা দেখতে পাই যে কোরআনের যে মুসল্লির পরিচয়, এই মুসল্লির পরিচয়টা আমাদের সমাজে তুলে ধরা হয় না। আমাদের সমাজের মধ্যে যারা ধর্মীয় যাজক, তাহারা এই মুসল্লির 8 গুণকে মুমিনের গুণ বলে না। মুমিনের গুণ 6টা, মুমিনের গুণ 6টা। যিনি মুমিন তিনি ইমাম, আর যিনি মুসল্লি তিনি হচ্ছে ইমামের অনুসারী। ইমাম সেই হয় রসুলে, রসুল যিনি তিনি ইমাম হন, ইমাম যিনি তিনি রসুল হন। এবং এই ইমামের গুণ 6টি। 8টা ইমামের গুণ না, 8টি হইল মুসল্লির গুণ আর 6টি হইল ইমামের গুণ। আমি ইমামের গুণ এর পরের
এপিসোডে বলবো এর পরের আলোচনায়। এখন আপনি একটু খেয়াল করেন, মুসল্লির সাথে কার সম্পর্ক? রসুলের। মুসল্লির সাথে কিসের সম্পর্ক? সর্বক্ষণ দায়েমি সলাতের, সর্বক্ষণ সলাতের সম্পর্ক। এখন আপনি মুসল্লির সাথে সম্পর্ক কিসের? যে মুসল্লি সবসময় কিয়ামত দিবসকে সত্য বলিয়া মানিয়া লয়। কিয়ামত এবং সত্য এই দুইটার সম্পর্ক হইল মুসল্লির সাথে। এবং মুসল্লির সাথে সম্পর্ক হচ্ছে মুসল্লি রবের আযাব সম্পর্কে ভীতু থাকে। রবের আযাব সম্পর্কে, আযাবের সাথে মুসল্লির একটা সম্পর্ক আছে। এবং মুসল্লির সাথে সম্পর্ক যে মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করবে। এবং মুসল্লির সাথে সম্পর্ক মুসল্লি আমানত এবং ওয়াদা রক্ষা করবে। আমানত এবং ওয়াদার সাথে মুসল্লির সম্পর্ক। এবং 7 নাম্বার হইল মুসল্লি সে সত্য সাক্ষী দিবে, সাক্ষ্যদানে অটল থাকবে, মিথ্যা সাক্ষী মুসল্লি দেবে না। এবং 8 নাম্বার হইল মুসল্লি তার সলাতকে হেফাজত করবে। আপনি একটু খেয়াল করেন, কোরআন থেকে বলছি, 70 নম্বর সূরা মাআরিজের 23 নম্বর আয়াত থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত মুসল্লির 8টি গুণ বর্ণনা করা আছে। স্বয়ং রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিনের তরফ থেকে বর্ণনা করা। এটা কোনো মৌলানা মুহাদ্দিস মুফতি মুফাসসির অন্য কাহারও কিতাব থেকে বলতেছি না। এখন কথা হইল, আমি এই কোরআন গবেষণা করে দেখলাম যে মুসল্লি হওয়ার যে 8টি গুণ, তার সাথে আপনার সম্পর্ক, মুসল্লি সর্বক্ষণ সলাতি, মুসল্লি সে সাক্ষ্যদানে অটল, মুসল্লি সে আপনার নিজের মালের মধ্যে অন্যের হক জানে, মুসল্লি সে কিয়ামত দিবস সম্পর্কে, কিয়ামত দিবস সত্য এটা মাইনা লয়, মুসল্লি সে তার লজ্জা স্থানকে হেফাজত করে, মুসল্লি আমানত রক্ষা করে, মুসল্লি সলাতকে হেফাজত করে, এইগুলার। কিন্তু আপনি দেখেন কোরআনের মধ্যে কিন্তু এটি পাওয়া যায় না যে মুসল্লির সাথে টুপির কোনো সম্পর্ক আছে। মুসল্লির সাথে টুপির সম্পর্ক না। টুপি মুসল্লির গুণ এটা না যে মুসল্লির মাথায় অবশ্যই টুপি থাকতে হবে, এটা কিন্তু মুসল্লির গুণ না। মুসল্লির মাথায় অবশ্যই টুপি থাকতে হবে, এটা মুসল্লির গুণ নয়। মুসল্লির গুণ কি? অবশ্যই 8টা গুণ মুসল্লির থাকতে হবে। এবং 3টা জিনিস মুসল্লির মধ্যে থাকাই যাবে না। মুসল্লির মধ্যে লোভ থাকা যাবে না, কৃপণতা থাকা যাবে না, এবং অধৈর্য থাকা যাবে না। আবার মুসল্লির মধ্যে যে জিনিসটা থাকতে হবে, অবশ্যই মুসল্লি সর্বক্ষণ সলাতে থাকবে এবং মুসল্লি সে লজ্জা স্থান হেফাজত করবে। মুসল্লি সত্য, ইয়াউমুল আখিরাত দিবসকে সত্য বলিয়া মাইনা নিব। মুসল্লি সে তার লজ্জা স্থান হেফাজত করব। মুসল্লি সাক্ষ্যদানে অটল, মুসল্লি আমানত ওয়াদা রক্ষা করবে, মুসল্লি সলাত হেফাজত করবে। মুসল্লি হইতে গেলে টুপি মাথায় থাকতে হবে, কোনো শর্ত কোরআনে নাই। কিন্তু কোরআনে শর্ত আছে, মুসল্লি অবশ্যই সত্য সাক্ষী দেবে, অবশ্যই মুসল্লি সে কি করবে? আমানত এবং ওয়াদা রক্ষা করবে, অবশ্যই মুসল্লি সবসময় সলাতের উপরে অবস্থান করবে, অবশ্যই মুসল্লি তার লজ্জা স্থান হেফাজত করবে। মুসল্লির সাথে দাড়ি থাকতে হবে, এটা কোনো শর্ত কোরআনে নাই। মুসল্লির সাথে পাঞ্জাবি থাকতে হবে, পাঞ্জাবির সম্পর্ক মুসল্লির সাথে না, পায়জামার সম্পর্ক মুসল্লির সাথে না, দাড়ির সম্পর্ক মুসল্লির সাথে না, টুপির সম্পর্ক মুসল্লির সাথে না, এবং পাগড়ির সম্পর্ক মুসল্লির সাথে না, মেসকের সম্পর্ক মুসল্লির সাথে না। এমন নয় যে যার দাড়ি নাই, যে ব্যক্তির দাড়ি নাই, যে ব্যক্তির মাথায় টুপি নাই, যে ব্যক্তির শরীরে পাঞ্জাবি নাই, সেই ব্যক্তি মুসল্লি হইতে পারবে না, এই রকম কোনো কথা সারা কোরআনের কোথাও নাই। কারণ সলাৎ কোরআনের বিষয়, কোরআন মাজিদের বিষয়, মুসল্লি কোরআন মাজিদের বিষয়। এই থেকে এবং সলাৎ কিভাবে করবেন, দায়েমি সলাৎ প্রয়োগ পদ্ধতি সব বইলা দিছে কোরআনে। প্রতিটা বিষয় বলছে কোরআনে স্পষ্টভাবে। কারণ আল্লাহ সলাৎ দেবে, সলাতের বিধান বলবেন আল্লাহ, প্রয়োগ পদ্ধতি বলবে না, বলছে। এখন এই সলাৎ আবার 2 প্রকার, একটি ওয়াক্তি সলাৎ, একটি দায়েমি সলাৎ। ওয়াক্তি সলাতের কথাটা হাদিস শরীফে আছে, দায়েমি সলাতের কথাটা কোরআনুল মাজিদে আছে। এবং ওয়াক্তি এবং দায়েমি সলাতের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। ওয়াক্তি সলাত এবং দায়েমি সলাত এই দুইটার মধ্যে আসমান জমিন একটা তফাত আছে।
কারণ ওয়াক্তি সালাত সবাই করতে পারে, দাইমি সালাত সবাই করতে পারে না। দাইমি সালাত যারা করে তারা সকল পাপ থেকে বিরত থাকে। ওয়াক্তি সালাত যারা করে অধিকাংশ মানুষ পাপের সাথে যুক্ত হয়ে ওয়াক্তি সালাত করতে পারে। কিন্তু কোরআন বইলা দিছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে কোরআন নিঃসন্দেহে এই সলাত সমস্ত ফাহেসা থেকে, পাপ থেকে বিরত রাখবে। তাই মুসল্লির সাথে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পায়জামা, টাকনুর উপরে কাপড়, এগুলোর কোনো সম্পর্ক নাই। মুসল্লির সাথে সম্পর্ক হইল মুসল্লি অবশ্যই সর্বক্ষণ সালাতে থাকবে এবং মুসল্লি অবশ্যই তার মালের মধ্যে অন্যের অধিকার জানে। মুসল্লি অবশ্যই কিয়ামতকে দিবসকে সত্য বলে ঈমান রাখবে মনে প্রাণে। মুসল্লি অবশ্যই তার লজ্জা স্থানকে হেফাজত করবে। মুসল্লি অবশ্যই সত্য সাক্ষী দিবে, সাক্ষ্যদানে অটল থাকবে। মুসল্লি অবশ্যই আমানত ওয়াদা রক্ষা করবে। মুসল্লি অবশ্যই তার সলাৎকে হেফাজত করবে। এই সাথে হলো সম্পর্ক। এখন যে ভাইয়েরা দাড়ি রাখেন নাই, মুছ রাখেন নাই, হ্যাঁ মাথায় টুপিও দেন না, তারা কখনোই এইটা ভাইবেন না যে আপনি মুসল্লি নন। অবশ্যই আপনার মধ্যে যদি কোরআনে বর্ণিত মুসল্লির 8টা গুণ অবস্থান করে, 8টা গুণ আপনার স্বভাব চরিত্র এবং কলবের মধ্যে থাকে, অবশ্যই আপনি মুসলমান। আর যে ব্যক্তির মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শরীরে পাঞ্জাবি আছে, পায়জামা আছে, মাথায় পাগড়িও আছে, লেবাস পুরাটা আছে, কিন্তু মুসল্লির 8টা গুণের একটা গুণও তার মধ্যে নাই, অথবা 8টা গুণের একটা গুণের কমতি আছে, সে নিজে মুসল্লি নয়। মুসল্লির সাথে লেবাসের কোনো সম্পর্ক নাই। মুসল্লির সাথে সম্পর্ক হইল কোরআনুল মাজিদে বর্ণিত যে 8 গুণ সেইটার। এখন মুসল্লির মধ্যে লেবাস থাকে, কিন্তু লেবাসের ভিতরে মুসল্লি থাকে না। খুব খেয়াল করেন, মুসল্লি সে লেবাস নিতে পারে, মুসল্লি সে দাড়ি রাখতে পারে, মুসল্লি সে টুপি পরতে পারে, মুসল্লি সে পাগড়ি পরতে পারে, মুসল্লি সে পাঞ্জাবি পরতে পারে, মুসল্লি সে পায়জামা পরতে পারে, মুসল্লি সে টাকনোর উপরে কাপড় পরবো, ঠিক আছে। কিন্তু মুসল্লির মধ্যে এই লেবাসগুলো থাকে, কিন্তু ওই লেবাসটার ভিতরে কিন্তু সবসময় মুসল্লি থাকে না। যার প্রমাণ আমরা এই বিগত সেপ্টেম্বর মাসের 29 তারিখ রাতে দেখেছি। ইমাম সাহেবের মধ্যেও মুসল্লির গুণ নাই, মুসল্লির মধ্যেও মুসল্লির গুণ নাই। দেখেন, তৈয়ব খানের মাথায় টুপি আছে, তৈয়ব খানের গালে বড় বড় দাড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে বড় বড়, তৈয়ব খানের শরীরে পাঞ্জাবি আছে, তৈয়ব খান এবং মসজিদের ইমাম সাহেবের শরীরে আলী গফরান খান টিপুর শরীরে লেবাসের কোনো কমতি নাই। লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি সব আছে, কিন্তু মুসল্লির কোরআনে বর্ণিত যে 8টা গুণ, এর মধ্যে একটাও নাই। এর মধ্যে একটাও নেই। আপনারা একটু খেয়াল করে দেখবেন, 29শে সেপ্টেম্বর মাওলানা শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের মাজারে যে হামলা করেছেন, এবং সারা বাংলাদেশে যতগুলো মাজারে, অলি আল্লাহর মাজারে হামলা করা হয়েছে, এই লেবাসদারি, পাগড়ি, টুপি, জুব্বা এবং মুখে দাড়ি রেখে যারা উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে মুসল্লির একটা গুণ আছে নাকি? খুঁজা দেখবেন নাই। তারা উগ্র, তারা অস্থির, তারা ধৈর্যশীল নয়, চঞ্চল, এবং তারা লুবি। আসছে দিনের দাওয়াত দিবার জন্য, লয়ে গেছে আমার মুরগ চুরি করে। আসছে দিনের দাওয়াত দিবার জন্য, লয়ে গেছে আমার ফ্যান চুরি করে। আসছে দিনের দাওয়াত দিবার জন্য বস্তা বড়া আলু, পিঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ সব চুরি করে লয়ে গেছে। আসছে দিনের দাওয়াত দিবার লেগে মেহমান বাইরে মোটর সাইকেল রাখছে, ওইটার আগুন ধরাই দিছে। আসছে দিনের দাওয়াত দিবার লেগে আসছে কুমড়ের মধ্যে ছুরি, রামদা, কুড়াল, চাপাটি সব গুঞ্জা লয়ে আইছে। আসছে দিনের দাওয়াত দিবার লেগে নারীর উপরে হামলা, শিশুর উপরে হামলা, মজলুমের উপরে হামলা, বৃদ্ধ মানুষের উপরে হামলা, আঘাত। আসছে এরা মুসল্লি, এরা আবার এশার নামাজ পইরা আসছে জামাতের সাথে। এশার নামাজ, তৈবুর রহমান খান, আলী গফরান খান টিপু, মসজিদের ইমাম সাইদুর রহমান, এরা সবাই নামাজ পইরা আপনারা দেখবেন সব মুসল্লিরা আসছেন। কিন্তু কোরআনে বর্ণিত মুসল্লির 8 গুণের 1 গুণও তার মধ্যে নাই। কারণ মুসল্লি কখনোই গভীর রাতে, রবির রাত 10:45 থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত কোনো ব্যক্তির বাড়িতে হামলা করতে পারে, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, মান্তিক কোনোখান থেকে আপনি দেখাইতে পারবেন না যে মুসল্লি আরেকটা মানুষ, আরেকজন মুসলমানের
আরেকজন আলেমের আরেকজন কামেল অলির বাড়িতে হামলা করতে পারে? নাই। মুসল্লি মানুষকে হত্যা করতে পারে, হত্যার নিয়ত রাখে, জীবনেও না। এটা মুসল্লির গুণই না। তাহলে তারা কেমন মুসল্লি হইল? মুসল্লির কোনো গুণ তাদের মধ্যে আমরা কোরআন থেকে দেখতে পাই না। এখন আমরা মনে করি সাধারণ মানুষ যাদের কোরআনের জ্ঞান কম, যাদের দর্শনের জ্ঞান কম, তারা মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, আমি মুসল্লি হইতে গেলে আমার লম্বা দাড়ি রাখতে হইব, মাথায় টুপি পরতে হইব, পাঞ্জাবি পরতে হইব, মেসক এবং পাগড়ি পায়জামা টাকনুর উপরে পড়তে হবে, আমি কিন্তু অনেক বড় মুসল্লি। আসলে মুসল্লি না, মুসল্লির মতো দেখায় কিন্তু মুসল্লি না সে। কারণ যে মুসল্লি সে কখনো পাগড়ি পাঞ্জাবি পায়জামা পইরা ঘুষ খাইতে পারে না, মাথায় টুপি দিয়া ঘুষ খাইতে পারবে না। মুসল্লি হইছে কিন্তু সে সুদের কারবার করে, দাড়ি লম্বা, একের আজান দিলে জামাতে শহীদ নামাজ পড়ে, কিন্তু বড় ভাই ঘুষ খায়, ছোট ভাইয়ের নামে জায়গা কিনে। এই যে মুসল্লি কি করে? আপনি সম্পদ জমা করে দুনিয়ার জায়গা জমি কিনে 10টা 12টা বাড়ি করছেন। আপনি এই সূরা মারিজেরই যদি আপনি 22 নম্বর, আপনি সূরা মারিজের 16, 17, 18 নম্বর আয়াতটি পড়েন, দেখেন জাহান্নামে কাদেরকে চামড়া ঝলসাইয়া দিব, জাহান্নামের মধ্যে চামড়া খসাইয়া দিব কাদেরকে? যাহারা এই 17 নম্বর আয়াত সূরা মারিজের বলতেছে, তাহাকে ডাকে যে পৃষ্ঠ প্রদর্শন করে, মানে আল্লাহর রসুল থেকে যে আল্লাহর রসুলকে পিঠ দেখায় সে, এবং জাহান্নাম তাকেই চামড়া খসাইয়া দিব যে আল্লাহর রসুলের থেকে মুখ ফিরাইয়া লয়, এবং জাহান্নাম চামড়া খসাইয়া দিব তাকে যে সম্পদ জমা করে, সুতরাং সংরক্ষিত করে, সম্পদ জমা করে এবং সংরক্ষণ করে গুইনা বাইসা রাখে, তারে জাহান্নাম চামড়া খসাইয়া দিবে। জীবন এই কথা কয় না। এখন যখন আমি সত্য বলা শুরু করছি, এখন তাদের চরিত্রের সাথে, স্বভাবের সাথে মুসল্লির কোনো সম্পর্ক পাইতাছি না। তাদের মাথায় জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, লেবাস কোনো কিছুর কমতি নাই, কিন্তু মুসল্লির একটা গুণ তাদের মধ্যে বিদ্যমান না। তাদের দ্বারা তাদের লজ্জা স্থান হেফাজত নয়। না হইলে আলী গফরান খান টিপু চাকুলিয়া বড় পঞ্চায়েত জামে মসজিদের মধ্যে দাঁড়ায়া আমার বাড়িতে আমার মা বোন যারা ছিলেন তাদেরকে একটা কুরুচিপূর্ণ শব্দ উচ্চারণ করছে। উনি বলতেছেন, মনে হয় পতিতালয়ে গিয়েছিলাম, নওজুবিল্লাহ মিন যালিক। এ মুসল্লি, এ নামাজি, এ তো মুসল্লি নামের কলঙ্ক। কলঙ্ক। আল্লাহর ঘর মসজিদ, সেজদার স্থান মসজিদ, জান্নাতের টুকরা মসজিদ, এই মসজিদে খাড়াইয়া সে মুসল্লির লেবাস দইরা কেমন মিথ্যা কথা বলতেছেন এবং মিথ্যা অপবাদ দিচ্ছেন, গীবত করতেছেন, এবং সে সত্যকে ঢাকতেছেন, সত্য ঢাকার জন্য চেষ্টা করতেছেন। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তার আলোচনাগুলো। তৈয়বুর রহমান খান, তিনি কি তার দাড়ি, কি তার টুপি, এক মুহূর্ত মাথার থেকে টুপি নামে না, কিন্তু ছায়া দেখবেন মুসল্লির একটা গুণ তার মধ্যে নাই। হ্যাঁ, ইমাম হয়ে বয়ে রয়েছে, ইমামের গুণ তো তার মধ্যে নাই, একটা ইমামের গুণ নাই। সে মিথ্যা সাক্ষী দেয় যে সে মুসল্লির হওয়ার অধিকারী রাখে না, তো সে তো মিথ্যা সাক্ষী দিচ্ছে, মসজিদে দাঁড়ায় মিথ্যা বলতেছে। আপনারা একটু বিবেচনা করবেন। যখন আমি মুখোশ উন্মোচন করে দিতেছি আস্তে আস্তে সত্যের মাধ্যমে, কোরআন দর্শন দেখিয়ে, তখন তারা এর জন্য ইসলাম কখনো দাড়ির মধ্যে থাকে না, ইসলাম টুপিতে থাকে না, ইসলাম পোশাকে জুব্বা কুব্বায় থাকে না, ইসলাম কখনোই আপনার মেসওয়াক এবং আনুষাঙ্গিক যে আনুষ্ঠানিকতা এটার মধ্যে থাকে না। ইসলাম থাকে কলবে। ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ যে করে ফেলেছেন রসুলের কাছে, রবের কাছে, তিনি হলেন মুসলমান। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানুরা, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং তোমরা
মুসলমান না হয়ে মারা যায়ও না। আল্লাহ কিন্তু স্পষ্ট হুকুম করছেন, রসুল স্পষ্ট আদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, মুসলমান হইয়া মারা যাইতে হবে। সেই মুসলমান কখনোই সুন্নতে খাতনার মুসলমান না, সেই মুসলমান কখনোই জন্মগত মুসলমান না, যে মুসলিম পরিবারে জন্মাইলে আমার মুসলমান। সেই মুসলমান কখনো গরু খাওয়া এবং হালাল খাওয়ার মুসলমান না। সেই মুসলমানটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের মধ্যে পরিপূর্ণরূপে আত্মসমর্পণকারী হইয়া আত্মসমর্পণ করার মুসলমান, রসুলের আদর্শ, চরিত্র, আখলাক সব নিজের নফসের মধ্যে ধারণ করার মুসলমান। এই মুসলমান এখন সুন্নতে খাতনার মুসলমান অনেক, জন্মগত মুসলমান অনেক, গরু খাওয়ার মুসলমান, দলগত মুসলমান অনেক, যাহারা বলতেছেন যে আমরা দিন প্রতিষ্ঠা করব, তার নিজের মধ্যেই দিনের শিক্ষা নাই। কেমনে? তিনি নিজেই অত্যাচার করতেছেন। ইসলামে অন্য ধর্মের মানুষকে অত্যাচার করার কথা সারা কোরআনে এক জায়গায় নাই, হাদিসেও নাই। ইসলামের মধ্যে অন্য পরমত সহিষ্ণুতার কথা বলা হয়েছে, যে অন্যের মত, অন্যের পথে কোনো প্রকার বাধা, বল প্রয়োগ করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা কখনো কি করি, মন্দিরে পাহারা দেই, আবার আমাদের রাজনীতিটা শেষ হয়ে গেলে ওই মন্দিরেই যায় এরা ভাঙ্গে, আগুন দেয়। তাহলে এটা তো হচ্ছে না। আবার আমরা কি করতেছি, মুসলমান সে মাজার ভাঙতেছে, মাজারে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং মাজার প্রেমিকদেরকে বেধড়ক মারধর করতেছে, অলি প্রেমিকদেরকে বেধড়ক মারধর করতেছে, জখম করতেছে, খুন করতেছে। আবার এই লোকগুলোই আমরা যাইয়া দেখতেছি যে মন্দির পাহারা দিতেছে, মন্দিরে যাইয়া তারা পাহারা দেয়। তাহলে হিসাবটা তো মিলল না। একখানে আপনি আনোয়ার, আরেকখানে আপনি জানোয়ার, এটা তো হইতে পারে না। আপনি দুনিয়ায় জানোয়ার থাকবেন, স্বর্গে আপনি মরণের পরে আনোয়ার হয়ে যাইবেন, কিংবা এখন আনোয়ার পরে জানোয়ার, তা তো হইতে পারে না। আপনি যে দুনিয়াতে আনোয়ার সে আখেরাতেও আনোয়ার, যে দুনিয়াতে জানোয়ার সে আখেরাতেও জানোয়ার। কোরআনে আল্লাহ বইলা দিছে সূরা বনী ইসরাইলে যে ইহকালে অন্ধ সে পরকালেও অন্ধ। তো এই সুযোগ কেউ যেন এই চিন্তা না করে যে আমি এই জীবনে ঘুষ খাইলাম, সুদ খাইলাম, আমি অন্যের হক মাইরা খাইলাম, আমি অন্যের উপরে জুলুম করলাম, অন্যের বাড়িঘর দখল করলাম, অন্যকে উচ্ছেদ করলাম, আমি ক্ষমতা দিয়া সমস্ত মাল একত্রিত করলাম, ক্ষমতার অপপ্রয়োগ করে আমি 2 লাখ 1 লাখ টাকা মাহফিলে দিলে, মসজিদে দিলে, মাদ্রাসায় দিলে 14 গোষ্ঠী সুদ্ধা জান্নাত দিয়ে দিবে। এটা হইল কিছু বক্তা নামের তক্তাগো চাপাবাজি। জান্নাত সে পাবে যে পবিত্র নফসের অধিকারী, জান্নাত সে পাবে যে তার নফসকে মুতমাইন করেছেন, জান্নাতে সে যাবে যিনি আল্লাহর বান্দা হতে পেরেছেন। এর জন্য আমরা দেখতে পাই জালিমদের লেবাস আছে, কিন্তু জালিমদের মুসল্লির চরিত্র এবং মুমিনের চরিত্র, আমানুর চরিত্র জালিমদের মধ্যে নাই। তার প্রমাণ 29শে সেপ্টেম্বর রাতে যে তৈয়ব খানের নেতৃত্বে যে ওহাবি মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর চেলাচামুন্ডারা এসেছিলেন, রাত 10টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত একটানা একজন মুসলমানের বাড়িতে হাজার হাজার মানুষ, হাজার হাজার মাদ্রাসার ইমাম, মাদ্রাসার মৌলবি, ছাত্র, মসজিদের ইমাম এবং ওহাবি মুসল্লি যারা আছেন তারা আক্রমণ করে। শুধু কি তারা আমাদের শান্তি নষ্ট করেছেন? না, আমাদের আশেপাশে যারা আছে তাদের শান্তিও তো নষ্ট করেছেন। শুধু কি আমাদের বাড়িঘর ভাঙচুর করেছেন? না, আশেপাশের মানুষের জমির বাউন্ডারি ভেঙে ফেলাইছে। এটা রাষ্ট্রীয় আইনেও অপরাধ এবং ইসলামীতেও বিধানেও অপরাধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুসল্লিয়ানে কেরাম তাহারা আরেকজন মুসলমানকে, আরেকজন আলেমকে, আরেকজন সুফিকে, আরেকজন আল্লাহর ওলির মাজারকে, তার বসত বাড়িকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের জন্য মাথায় টুপি,
মুখে দাড়ি, শরীরে জুব্বা নিয়ে আইসা পড়ছেন। আপনাদের এই চরিত্র দেখে অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে কি আখ্যা দিবে? কিন্তু ইসলাম তো শান্তি, ইসলাম আত্মসমর্পণ। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলেই শান্তি আসে, আত্মসমর্পণের আগ পর্যন্ত শান্তি আসে না। এর জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা জাহের, একটা বাতেন। জাহেরি মুসল্লি যে, মানে দেখায় না মুসল্লি, তার মাথায় টুপি থাকবো, মুখে দাড়ি থাকবো, শরীরে পাঞ্জাবি থাকবো, টাকনুর উপরে কাপড় পিন্দা হাঁটবো। হ্যাঁ, মাঝে মধ্যে ওই যে পাঞ্জাবির উপরে জানি কি একটা পরে, সৌদি আরবে দেখছি আলখিল্লা, ওইটাও পরবো। কিন্তু যাই না রাখেন, এটা হলো মেজাজি মুসল্লি, দেখাই না মুসল্লি, বাহ্যিক মুসল্লি, আনুষ্ঠানিক মুসল্লি। আর হাকিকি মুসল্লি কোনটা? হাকিকি মুসল্লির দাড়ি না থাক, কিন্তু হাকিকি মুসল্লি মিথ্যা সাক্ষী দেয় না, কিন্তু সে মুসল্লি। হাকিকি মুসল্লিকে যে আমানত এবং ওয়াদা রক্ষা করে, হ্যার দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিচ্ছু নাই, কিন্তু সে আমানত এবং ওয়াদা রক্ষা করে, সেই মুসল্লি। আর যার দাড়ি, টুপি, পাঞ্জাবি সব আছে, কিন্তু আমানত, ওয়াদা একটাও রক্ষা করে না, সত্য সাক্ষী দিতে পারে না, সে কখনো মুসল্লি নয়, সে লেবাসদারি। আমরা লেবাসদারিদের কর্ম দেখছি। আমরা কখনো কাহারও বাড়িতে হামলা করতে যাই নাই। আমাদের মধ্যে রসুলের আদর্শ আছে। আমরা যারা সুফি মতে অলি আল্লাহর প্রেমিক, আল্লাহর অলিরা কখনোই, আল্লাহর অলির প্রেমিকরা কখনোই কাহারও বাড়িতে আগুন দিতে যায় না, কাহারও বাড়িতে যায় মারামারি করে না, কাউকেও তারা বল প্রয়োগ করে না, ভিক্ষাও করে না। কাজেই আপনি মুসল্লির তফাৎটাকে বুঝেন। এখন আমাদের সমাজে মানুষ মনে করে, হায় রে দাড়ি রাখি নাই, আল্লাহ জানি কি করে। ইসলামের সাথে সম্পর্ক কি দাড়ির, নাকি রসুলের স্বভাবের? রসুলের স্বভাবের। এর জন্য বলছে দাড়ির মধ্যে ইসলাম নাই, কিন্তু ইসলামের মধ্যে দাড়ি আছে। দাড়ির মধ্যে কোনোদিনও ইসলাম নাই, কিন্তু ইসলামের মধ্যে দাড়ির একটা স্থান আছে। আবার মুসল্লি যে, দাড়ি থাকলেই মুসল্লি, লেবাসের মধ্যে মুসল্লির নাই, কিন্তু মুসল্লির মধ্যে লেবাস আছে। এর জন্য আমরা দেখতে পাই যে সুদও খায়, কিন্তু হ্যাঁ মুসল্লি। ডেইলি প্রতি মাসে সুদ খাইতেছে, কিন্তু সে প্রতিদিন অজু করবার লইছে। খেয়াল করেন, অজুটা তো জীবনে একবার, তো সারা জীবন সে সুদ খাওয়া কি? আল্লাহ রসুল হাদিসে বলছে যে সুদ খায় সে তার আপন মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। দেখছেন কত জঘন্য জিনিস। সুদখোর সে, তাকে জাহান্নামের কিরা ঘৃণা করে। যে গীবত করে সে মৃত ভাইয়ের গোশত খায়। তাহলে আপনারা যারা আমার সম্পর্কে এই তৈয়বুর রহমান খান, আলী গফরান খান, টিপু, মসজিদের মৌলবী এবং তার যত চেলা চামুন্ডাদের আমরা দেখলাম, এরা যে মিথ্যা কথা বলতেছেন, তাহারা মৃত ভাইয়ের গোশত খাইছে, তারা মসজিদে দাঁড়ায় মিথ্যা কয়। এর জন্য এরা মুসল্লিও হইতে পারে নাই। আবার মুসল্লি কই থেকে হইব? এরা তো কেউ আল্লাহর ওলির কাছে মুরিদি হয় নাই। ওলিয়ে কামেলের কাছে যে পর্যন্ত মুরিদ না হবেন, সেই পর্যন্ত আপনি কখনোই মুসল্লি হইতে পারবেন না, আমানু হইতে পারবেন না। আর ওলিয়ে কামেল কোনো দিন অন্য কাহারও পিছে দাঁড়ায় নামাজ পড়ব না, কারণ ওলিয়ে কামেল হলো ইমাম, আর অন্য যারা আছে সবাই হলো ওলিয়ে কামেলের অনুসারী, মুসল্লি, মুক্তাদি। তাহলে মুক্তাদি ইমামের সামনে দাঁড়ায় কেমনে? মুসল্লি ইমামের সামনে দাঁড়ায় কেমনে? আমরা দেখি তৈয়বুর রহমান খানের নামের আগে লাগায় শাহ সুফি আর পীরে কামেল, কিন্তু হ্যাঁ নামাজ পড়ে মাদ্রাসা পাস করা মৌলভী সাহেবের পিছে। হইল? জীবনেও না। ওলিয়ে কামেল কোনোদিন একজন আরবি জানা মানুষের পিছনে যায় দাঁড়াবে না, কারণ ওলিয়ে কামেল যিনি, তিনি সত্যদ্রষ্টা, তিনি সত্যদ্রষ্টা, তিনি আত্মপরিচয় প্রাপ্ত, তিনি রবের পরিচয় প্রাপ্ত। তাই আমরা দেখতে পাই আমাদের এই সমাজে মুসল্লির লেবাস দইরা ওজনে কম দিচ্ছে। দোকানে যাইবেন, ওজনে কম। জিনিসপত্র কিনবেন, মূল্য মজুদ কইরা বৃদ্ধি কইরা দিছে। জিনিস আছে, কিন্তু বলবে যে জিনিস শর্ট, দাম বাইরে গেছে গা। আচ্ছা,
আপনি যাবেন 1 কেজি মাছ কিনবেন, 1000 গ্রামে 1 কেজি, ওনারা আপনার 900 গ্রাম ধরায় দিব, 100 গ্রাম কম দিয়ে দিব। আপনি যাবেন মরিচের গুঁড়া কিনতে, মরিচের গুঁড়ার লগে কাঠের গুঁড়া মিলাই দিব, ভুসি মিলাই দিব, হলুদের গুঁড়ার লগে কাঠের গুঁড়া মিলাই দিব। মানে সব, কিন্তু সে লেবাসে একদম মাঝে মধ্যে পাগড়িও থাকে। আমার এখানে এরকম অনেক মুসল্লি আছে, আজান দিলে দৌড়ায় জায়গা, কিন্তু দোকানে কোনো আসল মাল নাই, ভেজাল মাল। আচ্ছা, ভেজাল মাল আপনি বেচেন, ভেজাল দামে বেচবেন, ভেজাল মালের 2 নাম্বার মালের 2 নাম্বার দাম, কিন্তু মাল বেচেন 2 নাম্বার, দাম রাখেন 1 নাম্বার। এটা তো জুলুম। 2 নাম্বার মালের 1 নাম্বার দাম রাখতে পারবেন না। কিনে কেজির মাপে, বেচে 80-র মাপে, শেরের মাপে। এই যে চুরি, এটি কি মুসল্লির গুণ? সারা জীবন নামাজ পড়লে কি মুসল্লি হইতে পারবেন না? মানুষকে দেখাচ্ছেন। এর জন্য বলতেছে কি, লোক দেখানো নামাজি সে ওয়াইল নামক দুজকে যাইব। এর জন্য মুসল্লি হইতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে কি, অন্যের হক মারা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে, অন্যের উপরে অত্যাচার জুলুম করা থেকে বিরত থাকতে হবে, অন্যের সম্পদ মাইরা খাওয়া থেকে বিরত থাকতে হবে, ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে হবে, সুদ খাওয়া থেকে বিরত থাকতে হবে, এবং আপনি যে কোনো প্রকার কামাচার, জেনা থেকে বিরত থাকতে হবে। আপনার এই যে যাবতীয় জীবন চলার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে সব জায়গায় শুদ্ধ চিন্তা, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ সমস্ত কর্ম করতে হবে। এই মিথ্যা, বানোয়াট, গুজব, গীবত, বইনের হক মারা, ভাইয়ের হক মারা, ভাইস্তার হক মারা, বাগনার হক মারা, এবং আপনি প্রতিবেশীকে জুলুম করবেন বা নিজের চালের পানি মানুষের বাড়িতে ফালাইবেন, সেটা হইতে পারে না। এর জন্য মুসল্লির গুণ আগে খেয়াল করেন। আপনি কি মুসল্লি হতে পেরেছেন? এই কথা শুনে রাগ করেন না, শুধরানোর চেষ্টা করেন। আমি কোরআন বলছি, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, সূরার নাম বলে দিয়েছি। আমি ইমামের গুণ বলবো। ইমামের গুণ বললে তো দেখবেন ইমামই পাওয়া মুশকিল। এর জন্য ইমামও 2 প্রকার। একটা ইমাম হচ্ছে আরবি ভাষা জানা ইমাম, আরেকটা হচ্ছে নফসের ইমাম। আল্লাহ কোরআনে বলছেন, কিয়ামত দিবসে আমি প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকব। এখন কিয়ামত দিবসে যদি আমারে, আমার বায়ে গো ইমাম সহ আল্লাহ ডাকে, মনে করেন আমাগো মসজিদের ইমাম রে সহ, যে আসো, তা আমরাই তো মামলা খাড়া করাই দেব। আল্লাহ গো কি, আমাগো বাড়িঘর বাইঙ্গা চুইরা ইমাম সাহেব আগুন দিয়া আমাগো বাড়িঘর থেকে আমরা যেন ওইখানে বসবাস না করতে পারি, সেই ব্যবস্থা করে আমাগো বাড়িঘর থেকে ইমাম সাহেব তারানের লেগা জান জীবন দিয়ে চেষ্টা করছে, আবার যায় একটা মামলাও করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবরে কি করবেন? আমার তো মনে হয় কিয়ামত দিবসে ইমাম সাহেব, আমার যদি এই মসজিদের ইমাম আমার ইমাম হয়, কট খায়া যাইব হুনি। বিচার কি মুসল্লির হইব না ইমামের হইব? এর জন্য উনি কখনো আমার ইমাম না। আমার ইমাম হচ্ছে আমার আপন মুর্শেদ, ওলিয়ে কামেল, যিনি আমার সম্মুখ গুরু, যিনি আমার রসুল, যিনি আমার রহমাতাল লিল আলামিন, তিনি। এই জন্য আপনারা ইমামও চিনেন, মুসল্লিও চিনেন, সলাৎ কি সেটা জানেন। সলাৎ 2 প্রকার, একটি হাকিকি, একটি মেজাজি, একটি রূপক, একটি আসল, একটি ওয়াক্তি, একটি দায়েমি।